হ্যাঁ সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটার ইন্ট্রোটা হচ্ছে একটু ছাদ থেকে দিই, কজ আই নিড সাম ফ্রেশ এয়ার। সো গতকালকে হচ্ছে একটা দাওয়াতে গেছিলাম অ্যান্ড মাই গুডনেস, খাওয়াটা এত মজা ছিল, আই কুড নট রেসিস্ট। আমি হচ্ছে যা ছিল সব খাইছি, পোলাও, হাঁস, মুরগি, গরু, কাবাব, সালাদ, তারপর লাস্টে হচ্ছে ডেজার্ট, অনেক কিছু খাইছি। প্লেনের সাউন্ড আসতেছে না? আচ্ছা, ইগনোর। সো যেটা বলতেছিলাম, সব কিছু খেয়ে টেয়ে বাসায় এসে এখন আমার হচ্ছে একটা দাওয়াতের রিচুয়াল আছে। সেটা হচ্ছে যখনই হচ্ছে আমি কোনো দাওয়াত খাই, এর পরের দিন সকালবেলা হচ্ছে আমি ট্রাই করি যে একটু এক্সারসাইজ করে কিছুটা বার্ন করার। কিন্তু আজকে হচ্ছে আমি সকালবেলা আমার লিটারেলি এত বেশি আই ওয়াজ ফিলিং হেভি খাওয়া নিয়ে, যে আমি বুঝতেছিলাম এই অবস্থায় যদি হচ্ছে বাইরে যাই আমি রাস্তায় শুয়ে পড়বো। সো ইটস বেটার আমি বাসাতেই শুয়ে থাকি। সো সকালে হচ্ছে আর যাওয়া হয় নাই, বাট হোপফুলি বিকালবেলা হচ্ছে একটু রান করা ট্রাই করব, বিকজ আই নিড টু বার্ন সাম ক্যালোরিজ। গতকালকে যেই পরিমাণ খাইছি, কান্ট ফাংশন লাইক দিস, সো নিড টু বার্ন সাম ক্যালোরিজ। সো আমার হচ্ছে আমি একটা এখানে বসে একটু আরাম করে কথা বলি। সেটা হচ্ছে অনেক আগে হচ্ছে কোনো একটা গল্পের বইয়ে হচ্ছে আমি পড়ছিলাম যে আমার এক্স্যাক্ট বইটার নাম মনে নেই। সো এখানে বেসিক্যালি দেয়ার ওয়াজ দিস কিড যে হচ্ছে তার লাইফে হচ্ছে ব্যালেন্স করা ট্রাই করতো। কিরকম মনে করো হচ্ছে সে হচ্ছে একটা মিথ্যা কথা বলছে। সো মিথ্যা কথা বললে কি হয়, উই নো যে পাপ হয়। সো একটা মিথ্যা কথা বলছে, তার একটু পাপ হয়েছে। এরপরে সে কি করতো, সে হচ্ছে একটা গরিব মানুষকে একটু খাওয়া দিত। তাহলে ওইখানে কি হয়েছে, একটু পুণ্য হয়েছে। সো পাপ পুণ্যর একটা ব্যালেন্স হয়ে গেছে। সো আমি হচ্ছে সেম জিনিস হচ্ছে খাওয়ার ব্যাপারে অ্যাপ্লাই করা ট্রাই করি। যখন হচ্ছে দেখি যে অনেক বেশি খাইতে ইচ্ছে করতেছে, ইদার আই গো ফর এ রান, অথবা হচ্ছে কিছু এক্সারসাইজ করি, কিছু ক্যালোরি বার্ন করি, দেন হচ্ছে মন মতো খাই। অ্যান্ড ভাইস ভার্সা, যদি দেখি কোনো দাওয়াত পড়ে গেছে তখন এরপরে ট্রাই করি হচ্ছে কিছু বার্ন করার। সো একটা ব্যালেন্স মোটামুটি হচ্ছে ক্রিয়েট হয়। এই হচ্ছে সকালের আপডেট। আমি যদি বিকেলবেলা বের হইতে পারি তাহলে আমি হচ্ছে কিছু বাইরের নেচারের সিন দেখাবো, ঠিক আছে? এসির ফিল্টারের কি অবস্থা, এই যে এই সব হচ্ছে ময়লা, ময়লার চোটে সব ফুটা বন্ধ হয়ে গেছে, সব ময়লা। সো ফিল্টার ক্লিন করা কমপ্লিট, এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে, এখন খুবই পরিষ্কার লাগতেছে। সো প্রত্যেক মান্থে একবার করে এসির ফিল্টার ক্লিন করা উচিত। যারা করতে পারে না, আমার একটা ডিটেলড ভিডিও আছে এই চ্যানেলে, দেখতে পারেন। সো আমি কাজ করতেছিলাম, তো ফেসবুকে ঢুকলাম, একটা নিউজ চোখে পড়লো যে অলিনুর নামে একটা ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে বাংলাদেশে অনেক মানুষ মারা যায়, বাট দ্য ওয়ে অলিনুর ডাইড, এটা হচ্ছে খুবই আনসার্টেইন এবং এরকম আসলে হওয়া উচিত ছিল না। সে হচ্ছে চিন্ময়চী সম্মেলনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল উইথ হিজ বাইক, অ্যান্ড একটা অটোরিকশা কারণে, অটোরিকশা হচ্ছে আমি নিউজে দেখলাম যে অটোরিকশা হচ্ছে তাকে মেবি ধাক্কা দিছে, অ্যান্ড সে হচ্ছে ব্যালেন্স রাখতে না পেরে সে হচ্ছে পড়ে গেছে। অ্যান্ড পড়ে যাওয়ার কারণে পিছনে হচ্ছে একটা ট্রাক ছিল, আইসক্রিম পরিবহনকারী ট্রাক, যেটা হচ্ছে নিউজে দেখলাম, সেটা হচ্ছে তার মাথার উপর দিয়ে চলে গেছে, অ্যান্ড সে হচ্ছে ঘটনাস্থলে হচ্ছে মারা গেছে। সো এই অটোরিকশা, যেটাকে হচ্ছে আমরা টেসলা বলি, আমি রিসেন্টলি হচ্ছে একদিন দৌড়াইতে গেছিলাম, অ্যান্ড দৌড়ানো শেষ করে যখন আমি ব্যাক করতেছি, আমার জাস্ট চোখের সামনে হয়েছে, আমি লাইভ দেখছি অ্যাক্সিডেন্টটা, যে আমার চোখের সামনে, আমি বলি কি হয়েছে, বাস একটা রাস্তার পাশে বাম দিকে পার্ক করা, মানে বাসটা লিটারালি পার্ক করা এবং বাসের মধ্যে কোনো মানুষজন নাই এবং পুরো রাস্তা ফাঁকা। একটা হচ্ছে রিক্সা, টেসলা যেটা বলি আমরা, সেটা হচ্ছে খুবই হাই স্পিডে আসতেছে, অ্যান্ড সে দেখতেছে যে সামনে বাস বাম সাইডে পার্ক করা, অ্যান্ড পুরো রাস্তা কিন্তু ফাঁকা, পুরো রাস্তায় হচ্ছে কোনো গাড়িও নাই, ট্রাফিকও নাই।
সে হচ্ছে বাম, মানে সে সে হয়তো ভাবছিল যে আমি বাম দিকে আছি, একেবারে লাস্ট মোমেন্টে হচ্ছে আমি কেটে ডান দিকে চলে যাব অ্যান্ড বাসের সাথে লাগবে না। সে হচ্ছে কাটছে, বাট এনাফ কাট নাই। তার যে রিক্সা, সেই রিক্সা গিয়ে ধাম করে বাসের পিছে বাড়ি খেয়েছে, অ্যান্ড বাড়ি খাওয়ার পরে ওই লোক গিয়ে হচ্ছে তার কপাল ফেটে গেছে, যে হচ্ছে রিক্সার চালক ছিল। তার কপাল ফেটে গেছে, পিছে হচ্ছে একজন বাবা তার মেয়েকে নিয়ে বসেছিল, বাবার কপাল ফেটে গেছে, মেয়েরও কপাল ফেটে গেছে, মানে তিনজনেরই হইতেছে এইটুক পোর্শন হচ্ছে কাটা। মানে সবাই সাডেন ধাক্কায় সবার হচ্ছে মাথায় লাগছে সামনে গিয়ে, অ্যান্ড সবার হচ্ছে একটুক অংশ কাটা। সে এখন কি বলবো, মানে কিছুই বলার নেই। কিছু মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে তাদের কপাল কাটতেছে, আর কিছু মানুষ লাইক অলি নূর, তাদের হচ্ছে জীবনটাই চলে যাইতেছে। সো বাইরে গেছিলাম, 5 কিলোমিটার দৌড়ে আসলাম। কারেন্টলি স্পেনের জার্সি পরে আছি, যদিও এটার মধ্যে একটা স্টার দেখা যাচ্ছে, এখানে আরেকটা স্টার অ্যাড হবে। আমার প্রিয় দল আর্জেন্টিনাকে হারায় তারা জিতে গেল, কি আর করার। আজকে হচ্ছে ফোন নেই নাই, সো কোনো হচ্ছে ভিডিও করা হয় নাই, জাস্ট হাত পা নিয়ে গেছি। মাঝে মধ্যে এরকম ফোন ছাড়া দৌড়াইতে ভালো লাগে, মনে হয় যে খুবই লাইট লাগতেছে নিজেকে, কোনো কিছু ক্যাপচার করার প্রেশার নাই, কিছু নাই। সো এই তো, I'll be seeing you guys tomorrow with a new video. Till then everyone, take care and be careful from Tesla.